আলাইকুম। যারা নাস্তিক তাদের দাবি বা মতবাদ সেগুলো যে কত দুর্বল, কত অযৌক্তিক তা চলুন আমরা একটু দেখে আসি। যে চেঞ্জ আপনি করে এজন্য যদি আপনি শাট ইসলাম ত্যাগ দ্য করেন ফাক তাহলে সেকুলারিজমের মতো ত্যাগ করতে আপ। হবে, তাই না? শুনেন ভাইয়া, শুনেন, বেকুবের মতো প্যাগর প্যাগর না করে আমার কথাটা শুনে তারপর রেসপন্স করেন। যেটা বলতেছি, সেকুলার আইনে যদি এই মৃত্যুদণ্ডের বিধানটা যদি বাতিল করা হয়, সকল মৃত্যুদণ্ডের বিধান যদি বাতিল করা হয় সেকুলার ধর্মে, সেকুলার আইনে, তাহলে কি আপনার ধর্মের মৃত্যু মৃত্যু আহ, আপনার ধর্মের মৃত্যুদণ্ডের বিধানটা কি আনজাস্টিফাইড হয়ে যাবে বা খারাপ হয়ে যাবে সাথে সাথে? কি বলছি রিপিট করেন ভাই, প্রশ্নটা আমি রিপিট করেন। আপনাকে বোঝানোর সাথে বলছি যে সেকুলার, প্রশ্নটা রিপিট করেন ভাই, বাদ দেন, আপনি আমার বুঝানো বাদ দেন, আমি আপনার যে প্রশ্ন করছি প্রশ্ন রিপিট করেন। আপনি রিপিট বলছেন করেন। যে সেকুলার আইনে মানে এই মৃত্যুদণ্ডের বিধানটা যদি বাতিল হয়ে যায় তাহলে কি ঘটবে? তাহলে কি তাহলে আমার কি ধর্মের বিধানটা আপনার বাতিল হয়ে যাবে, এটা বোঝাতে চাচ্ছেন? আপনার ধর্মের বিধানটা কি খারাপ হয়ে যাবে নাকি স্টিল ভালো থাকবে, কোনটা থাকবে? ওই মানে এটা আমার ধর্মে যেটা এটা চিরন্তন এবং এটা চিরকালই সঠিক থাকবে, এবং আমার তাহলে ধর্মের বিরুদ্ধে যে তাহলে যুক্তি উপস্থাপন গান্ডুলা, করতেছেন তাহলে ওটা গান্ডুলাল, সেকুলার আইন তাহলে দ্বারাও গান্ডু, ওটা তাহলে গান্ডুলাল, ডিমোলিস্ট আপনি করা তাহলে যায় সেকুলার আইন দ্বারা আপনি ইয়ে করতেছেন কেন, জাস্টিফাই করতেছেন কেন? না। সেকুলার যে না, আপনি আপনি বলবেন মানেন, আপনি যেটা মানেন আপনার স্ট্যান্ডার্ড দ্বারা আমি বুঝাচ্ছি আপনাকে। আরে ভাই, যদি সেকুলার আইনে আমি কি মানি না মানে এটা তো বোঝার মতো ভাই আপনার বয়সই হয় নাই, না, মানে বয়সই হয় নাই। আপনার আপনার স্ট্যান্ডার্ড আপনি বলেন, আপনি তো আমি এইথিস্ট আপনাকে না। আমার স্ট্যান্ডার্ড কি আপনি জানেন না ভাই? আমার স্ট্যান্ডার্ড কি আপনি আপনি আপনার স্ট্যান্ডার্ডটা কি আপনার একে জানার বলেন? মতো, কমিউনিস্ট আপনি? আপনি আপনি জানেন, আপনি জানেন না আমার স্ট্যান্ডার্ড কি? আপনি আমার কমিউনিস্ট? স্ট্যান্ডার্ড নিয়ে আপনার জানা দরকার নাই। আমি বলতে জানার চাচ্ছি দরকার আমার আছে। আপনি স্ট্যান্ডার্ডের। আমার স্ট্যান্ডার্ড আমি বলছি, আমি মুসলিম গর্ব আরে করে বলছি। গান্ডুলাল আপনি ভাই, নাস্তিক আমি গর্ব করে আপনাকে বলেন। জিজ্ঞেস করতেছি, আমি আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করতেছি যে আপনি আপনি একটাকে বলতেছেন এই বিধানটা হচ্ছে জাস্টিফাইড বিধান ফর অল টাইম, ফর অল টাইম, সারা জীবনের জন্য জাস্টিফাইড বিধান। আপনি জাস্টিফিকেশন দিচ্ছেন এটা কেন জাস্টিফাইড, এটার জাস্টিফিকেশন দিচ্ছেন আপনি যেহেতু এই বিধানে আছে সেহেতু আমারটাও জাস্টিফাইড। আমি আপনাকে সেকেন্ড পয়েন্টটা এইটাই বললাম যে এই পয়েন্টটা কোনোটাই তো কেউই তো বলতেছে না ইদার হি ইজ আ কমিউনিস্ট অর নন কমিউনিস্ট অর সে সেকুলার অর নন সেকুলার, সে যাই হোক, লিবারাল হোক বা লিবারাল না হোক, কেউ বলতেছে না যে এই বিধানটা আমি সারা জীবনের জন্য অ্যাপ্লাই করতেছি, সারা জীবনের জন্য জাস্টিফাইড। কেউ বলতেছে না, সবাই বলতেছে আইন চেঞ্জেবল, আইন চেঞ্জ করা যায়, সময়ের ভিত্তিতে আইন চেঞ্জ করা পসিবল। শাস্তির বিধান সবার জন্য যে সর্বকালের জন্য একরকম হবে জিনিসটা এটা না। আপনি বলতেছেন আপনারটা সারা জীবনের জন্য জাস্টিফাইড। এই পয়েন্টে আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে তারা যদি ভবিষ্যতে আইন চেঞ্জ করে তাহলে কি সাথে সাথে আপনারটা আনজাস্টিফাইড হয়ে যাবে কিনা? যদি না হয়ে যায় তাহলে আপনি অন্যটা দিয়ে জাস্টিফিকেশন দেন না, আপনি বলেন আপনার ধর্মত্যাগের যে মৃত্যুর বিধান জাস্টিফাইড, এটা কিভাবে জাস্টিফাইড? আর জাস্টিফাইড যদি হয়েই থাকে, গোবর গণেশ, জাস্টিফাই যদি হয়েই থাকে, গণেশের গোবর গণেশ কোথাকার, জাস্টিফাইড যদি হয়ে থাকে তাহলে আপনি যে একটু আগে বললেন যে ইসলাম ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, এই বালের কথাটার কি ভ্যালুটা থাকে? বলেন ভাইয়া, যে আপনি কি এখন যে বলেন বলেন। সেকুলার যে আইন আছে ওটা পরিবর্তন হয়, ওটা স্থায়ী থাকে না। এখন অস্থায়ী কোনো নিয়ম দিয়ে আপনি একটি স্থায়ী একটি নিয়মকে কিভাবে ভুল প্রমাণ করবেন? যে আপনার যেখানে কোনো আইন নেই সেখানে ইসলামের আইনকে কিভাবে ভুল প্রমাণ করবেন, বা সেটাকে ভুল কিভাবে প্রমাণ ভুল করতেছি বলবেন তো আপনি? এই ক্ষেত্রে তো ভুল প্রমাণ করা হচ্ছে না ভাই। আপনি একটু আগে বলেছেন আপনার ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। এই যে কাউকে যদি না দেখলেন, তার দাবি হচ্ছে ইসলামে মুরতাদের শাস্তি আছে মৃত্যুদণ্ড, এবং মৃত্যুদণ্ড এটা অনুচিত, তাই ইসলাম ত্যাগ করতে হবে। কিন্তু যারা সেকুলার বা সেকুলার যে দেশগুলো আছে সেখানেও বড় কোনো অন্যায় করলে, কেউ কোনো সৈন্য তার সেনাবাহিনী ত্যাগ করে অন্য সেনাবাহিনীতে যোগদান করলে, অন্য দেশের বা দেশের শত্রুর সঙ্গে যোগদান করলে তার মৃত্যুদণ্ডের বিধান আছে। এখন সেকুলার আইনে যেটা আছে সেটা ইসলামের আইনেও আবার আছে। এখন ইসলামে মৃত্যুদণ্ডের বিধান থাকার কারণে যদি সে ইসলাম ত্যাগ করে তাহলে সেকুলারিজম, তাহলে সে কেন ত্যাগ করবে না? কারণ সেকুলারিজমও তো মৃত্যুদণ্ড আছে, এবং তারা বলছে যে তাদের আইন অস্থায়ী, তারা তাদের আইনটা চেঞ্জ করতে পারে। এখন যাদের কোনো নির্দিষ্ট আইন নাই বা অস্থায়ী আইন আছে সেটা দিয়ে একটা চিরন্তন বা যেটা চিরকালের জন্য, ওটাকে কখনো ভুল প্রমাণ করা যায় বা ওটাকে কখনো কি বিচার করা যায়? তাদের নির্দিষ্ট কোনো আইন নেই, সেখানে ইসলামের আইনকে তারা কোন স্ট্যান্ডার্ড দিয়ে ভুল বলে, সেই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে গেলাম।